বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করতে প্রস্তুত সাংস্কৃতিক তীর্থপীঠ যশোর। মঙ্গল শোভাযাত্রা, লোকজ আচারের নানা উপকরণের রঙে সেজেছে এই জেলা। এবার দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে সব মতের মানুষকে এক সুতায় বাঁধতে দিনরাত প্রস্তুতিতে ব্যস্ত যশোরের সাংস্কৃতিক কর্মীরা। বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে এবারের আয়োজনে থাকছে শান্তির বার্তা। যশোর থেকে রকুনুজ্জামান রিপনের প্রতিবেদন। দরজায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ 1433। বৈশাখী শোভাযাত্রা সহ ঐতিহ্যবাহী লোকজ আচার অনুষ্ঠানের সমন্বয়ে নতুন বর্ষকে বরণ করতে দিনরাত ব্যস্ততায় সাংস্কৃতিক ঐতিহ্যের জেলা যশোরের সাংস্কৃতিক কর্মীরা। বর্ণিল শোভাযাত্রার প্রস্তুতির অংশ হিসেবে কাঠ, বাঁশ আর কাগজের মণ্ড দিয়ে তৈরি হচ্ছে বিশাল আকৃতির মোরগ, ধূর্ত শিয়াল আর শান্তির প্রতীক কবুতর। শিল্পীদের হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে লোকজ ঐতিহ্যের নানা চিত্র। সেই সাথে উৎসবের প্রস্তুতিতে উদীচী, পুনশ্চ, বিবর্তন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে চলছে গান, নাচ, নাটক ও গীতিনাট্যের মহড়া। আমরা অনুষ্ঠান সাজাবার প্রক্রিয়ার মধ্য দিয়ে মহড়ার আয়োজন সম্পন্ন করছি। তার নাম নিয়েছে, নানান ভিন্নতা চলছে, আমরা উনি রিজিট হইনি। সারা বিশ্বের মানুষের কল্যাণ কামনা করি, শান্তি কামনা করি। সে কারণে আমরা বৃহৎ আকৃতির একটি শান্তির পায়রা আমাদের শোভাযাত্রায় থাকবে। এদিকে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তবে তীব্র গরম এবং বিদ্যুৎ সাশ্রয়ের কথা মাথায় রেখে সূচিতে আনা হয়েছে কিছুটা পরিবর্তন। দেওয়া হয়েছে সন্ধ্যার মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করার নির্দেশনা। সাংস্কৃতিক প্রোগ্রামগুলোকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা যেন কোনো ধরনের সেখানে কোনো বাধা সৃষ্টি করতে না পারে সেটা নিশ্চিত করব। কোনো ধরনের শঙ্কা নেই, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই পয়লা বৈশাখ উদযাপিত হবে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এটি বিশ্বাস করি। সকাল 8:30টায় আমরা টাউন হল ময়দান থেকে বর্ণিল একটা শোভাযাত্রা বের করবো, বৈশাখী শোভাযাত্রা। তার আগে আমরা 8:30টায় টাউন হল ময়দানে যেটা করব, জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ এই গানটি দিয়ে শুরু করে আমরা ওখান থেকে শোভাযাত্রা স্টার্ট করব, শুরু করব। শোভাযাত্রাটা আবার টাউন হল ময়দান থেকে বের হয়ে বিভিন্ন শহরে গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে আবার সেখানে শেষ হবে। 1978 সাল থেকে বর্ষবরণের এই আনুষ্ঠানিকতায় সাফল্যের ঐতিহ্য সৃষ্টি করেছে যশোর। ভেদাভেদের ঊর্ধ্বে উঠে একটি অসাম্প্রদায়িক উৎসব উপহার দিতে নিরলসভাবে কাজ করছে যশোরের সাংস্কৃতিক কর্মীরা। রকুনুজ্জামান রিপন, এসএ টিভি।